বিসমিল্লাহির রহমানির রহিম। বঞ্চিত 1 থেকে 12তম পর্যন্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দীর্ঘদিন যাবৎ সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। সংগ্রামের চালানোর সাথে সাথে আপনাদের সংগ্রামের একটা ফল পাওয়ার আপনারা উপযুক্ত, কিন্তু সেই ফল এখনও পাচ্ছেন না। তার মানে এই নয় যে আপনারা ফল পাবেন না। আপনারা সংগ্রামকে আরও বেগবান করুন, তীব্র থেকে তীব্রতর করুন, আরও কঠোর কর্মসূচি দেন, যেন এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয়ের যারা উপদেষ্টা, সচিব, উপসচিব এবং বড় বড় কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারা যেন পালানোর সুযোগ না পায়। এই জন্য বলছি যে এনটিআরসিএর একের পর এক দুর্নীতি করে বৈধ সনদধারীদের বঞ্চিত করেছে, আর অবৈধ সনদধারীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে তারা আরামে দিন যাপন করছে, অথচ বৈধ সনদধারী আজ পথে প্রান্ত ঘুরে বেড়াচ্ছে তাদের বৈধ চাকরিকে পাওয়ার জন্য। সুপ্রিয় ভাইরা আমার, আপনারা কখনো প্রেস ক্লাবে, কখনো এনটিআরসির সামনে, কখনো শাহবাগে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আন্দোলনকে আরও বেগবান করুন এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে, 7 জন বিচারপতি সহ যে রায় দিয়েছিলেন, সেই রায়ের দিকে দৃষ্টি রাখুন এবং যত তাড়াতাড়ি কোর্টকে সেই রিভিউ পিটিশনকে সামনে আনা যায় এবং সেটাকে শুনানির মাধ্যমে যদি শেষ করা যায়, সেটা সবচেয়ে উপযুক্ত এবং ভালো এবং কাঙ্ক্ষিত বলে মনে হয়। কারণ জনস্বার্থের যে বিচারগুলো হয়ে থাকে স্বাভাবিকভাবেই জনস্বার্থেই এগুলো রায় হয়ে থাকে। আমি তাই বলতে চাচ্ছি যে যেহেতু এনটিআরসিএ একের পর এক বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে আমাদের কাঙ্ক্ষিত অবশিক্ষক পেশা থেকে বঞ্চিত করেছে, তাই তাদের বিরুদ্ধে তুখর আন্দোলন গড়া ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। আরও একটা কথা বলা প্রয়োজন যে 1 থেকে 5তম পর্যন্ত যে সকল নিবন্ধন, যখন নিবন্ধন ছিল তখন সেই নিবন্ধনধারীদের সনদের মেয়াদ ছিল 3 বছর, কিন্তু 6 থেকে 12তম পর্যন্ত এই নিবন্ধনধারীদের কোনো মেয়াদ ছিল না। এদের মেয়াদ ছিল আমরণ, যতক্ষণ পর্যন্ত না এরা চাকরি পায় ততক্ষণ পর্যন্ত তাদের এই সনদের মেয়াদ থাকবে। তাই আমি বলতে চাই, অদ্যাবধি আমাদের কোনো চাকরি হয়নি, আমাদের সনদের মেয়াদে এখনও রয়েছে। যে কয়দিন চাকরি করার সুযোগ আমরা পেয়ে থাকি, সেই কয়দিনের জন্য সুযোগ দেওয়ার জন্য আমি এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি যেন আমরা আমাদের পেশায় ফিরতে পারি, আমাদের কাঙ্ক্ষিত যে পেশা সেই পেশায় আমরা পদার্পণ করতে পারি, যাতে আমরা সুন্দর জীবনযাপন করতে পারি। সেই ব্যবস্থা করার জন্য আল্লাহ যেন তাদের সহায়তা দান করেন, এই বলে আমার কথা শেষ করতে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।